আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আমাদের আজকের মূল দাবি ছিল যে দাবিটা আমরা দীর্ঘ 13 বছর ধরে 13 সাল থেকে আমরা জানিয়ে আসছি সরকার বাহাদুরের কাছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদের যখন দেশে আসছেন তখনই আমরা আমাদের এই মানবিক দাবিটুকু আমরা সরকারের কাছে চেয়েছি। যেহেতু আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী, সারা বাংলাদেশে 330টি সরকারি কলেজের মধ্যে সুনামধন্য সরকারি কলেজ যেসব কলেজগুলো আছে, শতবর্ষী কলেজ, সেই কলেজের আমরা কর্মচারী। সেই কলেজের কর্মচারী হয়েও সকল কিছু সরকারি থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র বেসরকারি কর্মচারী। আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না, কোনো সরকারি ভাতা প্রাপ্ত হয় না। নামমাত্র বেতনে আমরা নিষ্ঠার সাথে আমাদের কাজ পরিচালনা করে আসছি। আমরা ডে লেবার থেকে শুরু করে ডে গার্ড, নাইট গার্ড, সুইপার, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, দক্ষ বেয়ারার সকল শ্রেণীর, তৃতীয় চতুর্থ শ্রেণীর আমরা কর্মচারী সারা বাংলাদেশে সরকারি কলেজে বেসরকারিভাবে কর্মরত আছি। আমাদের একটাই দাবি যে সরকার আমাদের অধ্যক্ষ মহোদয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী যে আমাদেরকে আদেশ অনুযায়ী যে আমাদেরকে রিক্রুট করে বা আমাদেরকে নিয়োগ দেয়, সেই নিয়োগটা সরকারি বিধি মোতাবেক কিন্তু অধ্যক্ষ মহোদয়ের নিয়ন্ত্রণে সেই নিয়োগটা অধ্যক্ষ মহোদয় দিতে পারে এবং অধ্যক্ষ মহোদয় যখন ইচ্ছে তখন আমাদেরকে বের করে দিতে পারে। তো আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসি। আমরা শিক্ষার্থীদের সাথে বেশি দিন চলাফেরার কারণে, তাদের সাথে একটা ভালোবাসা তৈরি হওয়ার কারণে, এই লোভে মায়া মমতার কারণে আমরা আর আমাদের এই কর্মস্থল ছেড়ে অন্য কোনো কর্মস্থলে আমরা সুযোগ নিতে চাইনি। এই আশায় যে হয়তো আজবাদকাল আমাদেরকে সরকার বাহাদুর আমাদের এই মানবিক দিকগুলো দেখবে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ বিধি, সেই নিয়োগ অনুযায়ী আমাদেরকে এই সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদেরকে আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে নিয়োগ প্রদান করবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে দীর্ঘদিন চাকরি করেও, 15-16 বছর চাকরি করেও আমরা হঠাৎ করেই অধ্যক্ষ মহোদয় একদিন বলেন যে তোমাকে আগামীকালকে থেকে আসতে হবে না, কারণ তোমার অধীনে সরকারি একজন কর্মচারী চলে আসছে। তো সেই সরকারি কর্মচারী যে আসলো, তার তো এই স্বপ্ন ছিল না যে এই শিক্ষা প্রতিষ্ঠান, আমি আজকে ছোট গাছ লাগিয়েছি, সেই গাছে আজকে ছায়া দেয়, সেই গাছে আজকে ফল দেয়, সেই গাছ আমার হাতে পোতা। আমার এখানে স্বপ্ন অনেক আছে যে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারিভাবে আছি, আমি সরকারি হব, কিন্তু সেই জায়গায় না করে আমার এই স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিয়ে একদম এক নিমিষেই আমাকে বলে দেওয়া হয় যে তুমি আগামীকাল থেকে আসবে না, তোমার জায়গা থেকে আরেকজন সরকারি কর্মচারী সরকার থেকে পাঠিয়ে দিয়েছে। তো সেই জায়গাতে আমাদের দ্বিমত। সেখান থেকে আমরা বলতে চাই, যদি আমরা দীর্ঘ 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর যে আমরা চাকরি করছি, আমরা যদি দক্ষ না হতাম তাহলে আমাদেরকে কেন রেখেছে? আমরা যদি অযোগ্য হতাম তাহলে আজ কলেজ প্রতিষ্ঠান চলছে কিভাবে? সেই প্রতিষ্ঠানগুলো যদি আমরা চালাতেই পারি, তাহলে বেসরকারি কর্মচারীগুলোকে সরকারি করলে কি সমস্যা হয়? নতুন করে বাইরে থেকে লোক নিয়ে আসার তো দরকার নাই। তাদের তো এই শিক্ষা প্রতিষ্ঠানে এই স্বপ্ন ছিল না যে আমরা দীর্ঘদিন এই চাকরি করেছি, কষ্ট করে চলেছি, আজ আমাদের নতুন দিন হবে, নতুনভাবে আমরা সরকারি হব, সেই সরকারি বেতনে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে চলব। সেই জায়গাতে আমাদেরকে যখন বিতাড়িত করে নতুন নিয়োগ দেওয়ার মাধ্যমে নতুন কর্মচারী আসে, আমাদের সেই স্বপ্নগুলো ভেঙে দেওয়া হয়, সেই জায়গাতেই আমাদের সমস্যা। সেখানে আমরা বলতে চাই যে সরকারি কলেজে বেসরকারিভাবে কর্মরত যে সকল কর্মচারীরা আছে তারা অবশ্যই দক্ষ না হলে কোনো বেসরকারিভাবে কোনো কর্মচারী যেটা রিক্রুট হয়, অদক্ষ হলে সাথে সাথে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তো আমরা এই জন্য বলতে পারি যে আমাদেরকে যেহেতু ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি, আমাদের কাজে তারা সন্তুষ্ট। তাই যদি সন্তুষ্ট থাকে, আমাদের সরকার বাহাদুরের কাছে অনুরোধ যে যদি আমাদের পরে সন্তুষ্ট হন, তাহলে আমাদেরকে সেই চাকরিগুলো দেন। আরও তো বিভিন্ন দপ্তর আছে, সেই জায়গাতে নতুন যারা চাকরিতে আবেদন করছে তাদেরকে সেখানে দেন এবং আমাদের যে এই মানবিক চাওয়াটুকু, সেই জায়গাটুকু আমাদেরকে সম্মান করেন। আমাদেরকে আমাদের এই কর্মজীবন থেকে, আমাদের এই স্বপ্নের জায়গা থেকে, আমাদের এই ভালোবাসার জায়গা থেকে আপনারা আমাদেরকে হঠাৎ করে বিতাড়িত করে দিয়েন না, হঠাৎ করে বের করে দিয়েন না। আর একটা দাবি হচ্ছে যে মাত্র 5,000, 6,000, 7,000, 8,000, সর্বোচ্চ 14,000 টাকা বেতনে আমরা চাকরি করি। সেই জায়গাতে আমরা বলতে চাই, বর্তমান দ্রব্যমূল্যর বাজারে যতদিন পর্যন্ত আমাদেরকে সরকারিকরণ করা না হচ্ছে, ততদিন পর্যন্ত অন্তত এমন একটা বেতন দেওয়া হোক যে বেতনের দ্বারাতে আমরা দুটা পরিবার নিয়ে যেন ডাল ভাত খেয়ে তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে জীবনযাপন করতে পারি। এটাই আমাদের মূল দাবি।
মোট আমাদের একটাই দাবি যে আমাদেরকে বেসরকারি কর্মচারীকে সরকারিকরণ করতে হবে। যদি এটা বিলম্ব হয়, প্রসেসিংয়ে, নিয়মকানুনে, অনেক রকম কাজকর্মে যদি দেরি হয়, সেই দেরি হওয়া পর্যন্ত আমরা দুটো দাবি করছি যে আমাদের ওই সময়টুকু চাকরির নিরাপত্তা দিতে হবে, আর ওই সময়টুকু সরকারি বেতন স্কেলে বেতন ভাতা দিয়ে প্রদান করতে হবে। মন্ত্রণালয়ের কাছে আমরা গেছিলাম, তবে ওখানে আমাদের স্যাররা জরুরি মিটিংয়ে ছিলেন আপনার যমুনায়। ওখানে যে পলিটেকনিকের ছাত্রদের আন্দোলনের ব্যাপারে বিশেষ একটা মিটিং চলছে, তো তাদের সাথে দেখা করতে পারিনি। তাদের একান্ত সচিবদের সাথে দেখা করেছি, তারা যথেষ্ট আমাদের আন্তরিকতার সাথে আমাদের কাগজগুলো নিয়েছে এবং বলেছে স্যার আসা মাত্রই আমরা জানাবো আপনাদের বিষয়গুলো। এই পরবর্তী আমাদের কর্মসূচি হলো যে 1 মাসের জন্য আমরা একটা আলটিমেটাম দিলাম যে 1 মাস পর্যন্ত আমরা আমাদের সরকার বাহাদুরকে যথাযথ কর্তৃপক্ষকে সময় দিলাম যে আমাদের বিষয়ে ভাববেন, এবং এটা যদি দেখি যে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ না করা হচ্ছে, তাহলে আমরা হয়তো আরও বৃহত্তর আন্দোলন, আরও অধিক সংখ্যক কর্মচারী নিয়ে আমরা হয়তো রাজপথে অবস্থান কর্মসূচি